প্রিয় দিনী মা ও বোনের আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো তাহাজ্জুদ নামাজের ফজিলতটা কী এবং কি তাহাজ্জুদ নামাজের নিয়তটা কী। আমাদের মাঝে অনেক দিনী মহিলারা রয়েছেন যারা তাহাজ্জুদ নামাজের নিয়তটি আপনারা পারেন না। তাদের জন্য আজকের ভিডিও। অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে হবে এবং কি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। সর্বপ্রথম তাহাজ্জুদ নামাজের ব্যাখ্যাটি আমি একটু পরে বলে দিচ্ছি। সর্বপ্রথম তাহাজ্জুদ নামাজের নিয়তটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নিয়তটি হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তাহাজ্জুদি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এখন আমি রিডিং পড়লাম, এখন আমি আপনাদের মুখস্থ সুবিধার্থে খণ্ডে খণ্ডে বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তাহাজ্জুদি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। সর্বশেষ ফিনিশিংয়ে আবার বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তাহাজ্জুদি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যে সমস্ত মা বোনেরা আরবি পারেন না অথবা বুঝেন না, তাদের জন্য আমরা নিয়ে এসেছি বাংলা উচ্চারণ। বাংলাতে উচ্চারণটা আপনি এভাবে করতে পারেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তাহাজ্জুদি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তাহাজ্জুদি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যে সমস্ত মা বোনের জন্য আরবিতেও নিয়তটি বলতে কষ্ট, আপনি নিজ মাতৃভাষা নিয়তটি এভাবে করতে পারেন। আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আল্লাহর জন্য একাকী আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এখন আসেন আমরা তাহাজ্জুদ নামাজের সময়টি জেনে নেই। কখন পড়বেন, কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, অনেকে সেটা জানেন না। তাহাজ্জুদ নামাজ, এই নামাজ রাত 12টার, মনে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এই তাহাজ্জুদ নামাজটি মহিলাদের জন্য রাত 12টার পর থেকে, রাত 12টার আগে পড়লে হবে না। রাত 12টার পর থেকে ফজরের পূর্ব ওয়াক্ত পর্যন্ত পড়তে হবে, অর্থাৎ ফজরের আযানের আগ পর্যন্ত তাহাজ্জুদ নামাজের সময় থাকে। ফজরের আযান দিয়ে দিবে তখন আর তাহাজ্জুদ নামাজের সময় থাকে না। রাত 12টার আগে 11টা 50 পড়লে হবে না, বরাবর রাত 12টা পর্যন্ত পড়তে হবে। অনেকের মতে এই নামাজ সুন্নত মুআক্কাদা এবং 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। আপনি মোট 12 রাকাত তাহাজ্জুদ নামাজ, আপনি ইচ্ছা করলে 12 রাকাতও পড়তে পারেন, আপনার তাহাজ্জুদ নামাজ হয়ে যাবে। আবার ইচ্ছা করলে আপনি 2 রাকাত পড়লেও আপনার তাহাজ্জুদ নামাজ হয়ে যাবে। 2 রাকাত পড়লে 2 রাকাতের সওয়াব পাবেন, কিন্তু তাহাজ্জুদ নামাজ হয়ে যাবে। 4 রাকাত পড়লে তাহাজ্জুদ নামাজ হয়ে যাবে, 4 রাকাতের সওয়াব পাবেন। 12 রাকাত পড়লে 12 রাকাতের সওয়াব পাবেন, তাহাজ্জুদ নামাজ হয়ে যাবে। এখন আসেন, এই নামাজ পড়লে অত্যন্ত সওয়াব হয়। 2 রাকাত করে পড়ে সালাম ফিরাতে হয়। প্রথম রাকাতে, মনে রাখবেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 12 বার পড়তে হবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 11 বার পড়তে হবে। এরূপ কমাতে কমাতে দ্বাদশ রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 1 বার পড়া যায়, অথবা সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার করে পড়া যায়। প্রতি রাকাতে আপনি সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার করে পড়তে পারেন। যদি উপরের নিয়মটি আপনার কষ্ট হয় তাহলে প্রতি রাকাতে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার পড়বেন, এভাবে পড়বেন। অথবা তারাবির নেয় নামাজের মতন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আলাম তারা পড়বেন, দ্বিতীয় রাকাতে লিলাফি পড়বেন, এরপর রাকাতে পরবর্তী সূরা পড়বেন। তাহাজ্জুদের কাদা সূর্যোদয়ের পরে পড়া যেতে পারে, তবে তা নফল বলে গণ্য হবে, তাহাজ্জুদ হবে না। এই নামাজটি যদি আপনি না পড়েন আপনার কোনো গুনাহ হবে না, তবে এটি যদি আপনি পড়তে পারেন আপনার অসংখ্য সওয়াব হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।